হতে পারতো আগের জুমায় আপনার আমার জীবনের শেষ জুমা, হতে পারতো আগের বৃহস্পতিবার রাতে আপনার আমার জীবনের শেষ রাত। সে রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আরেকটি সকাল উপহার দিলেন, তার ইবাদত করার জন্য আরেকটি সুযোগ করে দিয়েছেন। এর জন্য মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আজ হয়তো আমরা সুস্থ, দুনিয়া নিয়ে আছি ব্যস্ত, বন্ধুদের আড্ডায় আজ হয়তো আমরা আছি মগ্ন। এই হাসি খুশি তামাশার ভুলে আল্লাহকে ভুলে যাওয়াটা আপনার আমার জন্য বড়ই ক্ষতি। এটা একটি বাস্তব এবং সত্য। মৃত্যুর পরে রব যদি না হন আপনার আমার ক্ষমাকারী, তবে সেই সফর হবে ভয়ঙ্কর কঠিন। এই জন্য এখনই ফিরুন, ইমানে জাগান আপনি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে বলেনি যে এখানে কি ধনীরা মৃত্যুবরণ করবে নাকি গরিবরা মৃত্যুবরণ করবে, এখানে কি ইমানদাররা মৃত্যুবরণ করবে নাকি ইমানদাররা মৃত্যুবরণ করবে, এখানে কি যারা ইবাদত করতো তারাই মৃত্যুবরণ করবে নাকি ইবাদত করে না তারা মৃত্যুবরণ করবে। কি বললেন? সমস্ত মানবী প্রাণী মৃত্যুস্বাদ গ্রহণ করবে। তো আপনার ইবাদত যদি আপনি করতে পারেন এই মৃত্যুর আগে, তো আপনার আমার জন্য কল্যাণ। আর আপনি যদি এই মৃত্যুর আগে ইবাদতগুলো না করতে পারেন, মৃত্যু আপনার নিশ্চিত হবেই। আপনি যদি এই মৃত্যু আগে আপনি ইবাদতগুলো করে না যেতে পারেন, তাহলে আপনার জন্য বড়ই ক্ষতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। নফস হচ্ছে আমাদের মন। আমাদের মনে যেইটা বলে ভালো করতে বললে আমরা ভালো করি, আমাদের মনে খারাপ করতে বললে আমরা খারাপ করি। স্বাভাবিকভাবে খারাপ কাজই হয়তো আমাদের বেশি ভালো লাগে। ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, এগুলো হয়তো আমাদের ভালো কমই লাগে। তাহলে বুঝতে হবে নফস ৩ প্রকার। এক নফসে ভালো করতে শুধু ইচ্ছে হয়, এক নফসে শুধু খারাপ করতে ইচ্ছে হয়, এক নফসে ভালোও করে খারাপও করে। তো আমাদের যদি জান্নাতের বাসিন্দা হিসেবে নিজেদেরকে করতে ইচ্ছে হয়, যদি ভালো মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার ইচ্ছে হয়, সেই নফসে করার চেষ্টা করতে হবে যে নফসে শুধু ভালো কাজ করতে ইচ্ছে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমরা স্বাভাবিকভাবে আমরা নিজেদের নফসের কথাই বেশি শুনি। আর নফস অর্থাৎ মানুষকে নিয়ন্ত্রণ করে নফসে। নফসে যেটা বলে ওইটাই করি। আর নফসকে নিয়ন্ত্রণ করে কে? শয়তান। সেই জন্য খারাপ কাজটা আপনার আমার জন্য বেশি করতে হয়তো ইচ্ছা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুত হয়। আমরা এখান থেকে ঢাকা পর্যন্ত যাই, এই জন্য আমরা কত প্রস্তুতি নেই। মৃত্যু তো কখন এসে যাবে আমরা জানি না। মৃত্যুর পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে আল্লাহ দেওয়া আযাব গজব কিভাবে সহ্য করব, আল্লাহ দেওয়া শাস্তি কিভাবে সহ্য করব, মৃত্যুর আযাব কিভাবে সহ্য করব, কবরের কষ্ট কিভাবে সহ্য করব, কিভাবে সওয়াল জবাব করব, কিভাবে আল্লাহর গোলামি করি নিয়ে জবাব দিব, এই কথাগুলো আমরা কি স্মরণ রাখি? হয়তো রাখি না। তো সেই জন্য মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করতে হবে। আর মূর্খ সেই ব্যক্তি যে নিজের নফসের অনুসরণ করে এবং আল্লাহর কাছে মিথ্যা আশা রাখে। বুদ্ধিমান ব্যক্তিকে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। আর মূর্খ সেই ব্যক্তি, অবুঝ সেই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে নিজের নফসকে অনুসরণ করে। নিজের নফসে যেটাই বলে, ভালো বললেও করে, খারাপ বললেও করে। খারাপ যত ইচ্ছা আছে, নিজের নফসে যেগুলো করতে হচ্ছে, হয়তো আর্থিক লোভে, হয়তো মানসিক লোভে, হয়তো তার নিজের ইচ্ছায়, সামান্য পৃথিবীর হয়তো সুযোগ সুবিধার কারণে সে কী করে? নিজের নফসের মতো চলে। সে হচ্ছে আর আল্লাহর কাছে মিথ্যা আশা করে। আমরা জানি আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরা থেকে শুরু। আপনি একটি ফসলের জন্য ক্ষেতটাকে সুন্দরভাবে তৈরি করেন, সেখানে নিয়মিত পরিচর্যা করেন, সেখানে বীজ বপন করেন, সে বীজের যত্ন নেন, এরপর গাছ হয়, সে গাছের যত্ন নেন। সব কাজগুলো আপনি সুন্দরভাবে করেন সেজন্য, ভালো ফলের আশা করার জন্য। তো আপনি যদি সেই ভালো ফল না করেন, পৃথিবী যদি কি বলা হয়েছে ক্ষেত স্বরূপ, পৃথিবীতে বসে যদি আপনি ইবাদতের কাজগুলো না করেন, আর যদি আপনি মিথ্যা আশা রাখেন, আল্লাহ আমার মনে জান্নাত দেবেনি, সে কি বুকাদের কাতারে হতে সামিল হয়ে যাব। ইবাদত করতে হবে, সাথে আশাও রাখতে হবে। এখন আমি যদি ইবাদত না করি, শুধু আশাই করি, হয়তো বুকাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আমরা বলতে পারি ও আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে নে, কিন্তু হয়তো আমরা নামাজ পড়লাম না, তার কাছে তওবা করলাম না, হারাম হয়তো ছাড়লাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, এটাই ঈমানই না, এটাই মূর্খতা। আল্লাহর উপর ভরসা আর আল্লাহকে ধোঁকা দেওয়া এক কথা নয়। কাফেরেরা যখন মুসলমানদের, আমরা কোরআন আয়াত থেকে জানতে পারি, যখন কাফেরেরা মুসলমানদের কাছে আসে তখন বলে আমরা তো আপনাদের সাথেই আছি। আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ওদের সাথে মশকরা করি, আমরা তো ওদের সাথে মজা করি। আল্লাহ বলেন, তো ওরা তো আমাকে ধোঁকা দিতে চাচ্ছে, মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তো এই জন্য আল্লাহর কাছে ভরসা করা যে আমি একটা ইবাদত করলাম, আল্লাহর কাছে ভরসা, আমার ইবাদত করেছি, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করেছি, এখন আল্লাহ যদি জান্নাত না দেই, আমার তো করা কিছু নেই, আমার এই যে ইবাদত, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহ তুমি মাফ করে দাও। এই হচ্ছে আল্লাহর কাছে ভরসা করা। আর আল্লাহকে ধোঁকা দিয়া ইচ্ছে মতো কাজ করে বললাম, দুইটা কে হবে? এই জন্য বলা হয়েছে আল্লাহর উপর ভরসা, আল্লাহকে ধোঁকা দিয়ে দুইটা এক বিষয় নয়।
কথাগুলো তখনই আমাদের মনে ধরবে, ইবাদতগুলো তখনই ভালো লাগবে যখন আপনার আমার মনটা ইবাদতমুখী হবে, যখন আপনার আমার অন্তরটা নরম থাকবে, যখন আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে, তখন এই কথাগুলো হয়তো আপনার আমার কাছে ভালো লাগবে না। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৭৪ নম্বর আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম, এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। আজ কেন কথা শুনে আজ ইবাদতের কথা শুনে আমাদের অন্তর গলে না? আজ আমাদের জাহান্নামের কথা শুনে কান্না আসে না? কেন? কেন মৃত্যু দেখেও আমাদের ভয় লাগে না? আমাদের পাশের মৃত্যু হয় মানুষের, সেইখানে তো আমিও হতে পারতাম। ওইখানে নিজেকে বসান, মনে করেন ওইখানে সে নয়, ওইখানে আমি হতে পারতাম। কেন ওইখানে হতে পারতাম? কোনো নিশ্চয়তা নেই মানুষের জীবনের, এই আছে এই নেই। এই জন্য ওই দেখেও আমাদের কেন ভয় লাগে না? কারণ আমাদের অন্তর হয়ে গেছে পাথরের মতো শক্ত, যেখানে বীজ ফেললেও হয়তো গাছ হবে না। ঠিক তেমনি কঠিন অন্তরে ইমান হয়তো ঢোকে না। এই জন্য অন্তরটাকে নরম কিভাবে করা যায়, কিভাবে ইবাদতমুখী হওয়া যায়, সেই প্রসেসটা আপনাকেই করতে হবে। আর শুধু আমি ইমান আনলাম এটা বললেই কাজ হবে না। ইমান শুধু মুখের কথা নয়, এটা কি করতে হবে? কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমি শুধু ইমান আইনে বসে আছি, আমি মুসলমান হয়ে গেছি, এই শুধু বললেই কাজ হবে না। ইমান আপনার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। ইমান শুধু মুখে বলার নাম নয়, বরং অন্তরে বিশ্বাস ও কাজে প্রমাণ। বাইহাকি। এরপর আল্লাহ তাআলা আরও বলেছেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, যদি আপনার আল্লাহর কথা শুনে মনে হয় যে না আমি ভুল করে ফেলেছি, আসলেই আমি নিজের কর্মের দিক তাকান, তখন আপনাকে আপনার আমল দেওয়া হবে, আপনাকে আপনার আমল করতে দেওয়া হবে। তখন আপনি পড়বেন এবং উপলব্ধি করবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যেখানে আপনার এমন কোনো ছোট কথা নেই যা লেখা হয়নি, এমন কোনো বড় কথা নেই যা লেখা হয়নি। অর্থাৎ আপনি দুনিয়াতে যে সব কাজ করেন, যে কথা বলেন, যাই করেন না কেন, সব এখানে লেখা হয়। তো এই জন্য আপনি যদি আপনার নিজের দিকে তাকান, তাকে ভাবেন যে আপনি কি করেছেন। আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে, অল্প একটু জীবন দেওয়া হয়েছে। আপনি আমল নামা কতটুকু আল্লাহর ইবাদতে কাটালেন, কতটুকু আপনি ইচ্ছে মতো চললেন। আপনার কি এখনো মনে হচ্ছে না যে আল্লাহ দিক ফিরে আসা প্রয়োজন? আপনার কি এখনো মনে হচ্ছে না আপনি নিজের প্রতি ভুল করেছেন? আপনার কি এখনো মনে হচ্ছে না আপনি ইবাদত করার প্রয়োজন ছিল কিন্তু আপনি ইবাদত করেননি? যদি আপনার মনে হয়ে থাকে, তখন আপনার শয়তান একটা অসর দিতে পারে, না তুই এত পাপ করেছিস, তোর হয়তো আল্লাহ মাফ করবে না। তাদেরকে আল্লাহ আশ্বাস্ত করার জন্য বলেছেন, হে বান্দারা, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। হয়তো আপনার সব থেকে পৃথিবীতে কোনো আপনজন, আপনি একবার ভুল করলেন, তার কাছে আবার মাপ চালেন, হয়তো সে মাফ করতে পারে, নাও পারে, আবার মাফ করতে পারে, নাও পারে, এভাবে কয়বার হয়তো করতে পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম, তিনি আশা করে যে আপনি যদি সেইভাবে নিজের পাপটা উপলব্ধি করেন, আশা করে যে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে গুনাহগুলো মাফ করুক, করে আমিন। এই জন্য আপনি আজই ফিরে আসার চেষ্টা করেন, কারণ যতক্ষণ আপনার গুনাহ মাফের দরজা খোলা আছে, তার আগেই কাজ করতে হবে। যখন গুনাহ মাফের দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর কাজ হবে না। যখন মৃত্যুর ঘড়ঘড়ি কাছে চলে আসবে, তখন হয়তো গুনাহ মাফের দরজা বন্ধ হয়ে যাবে। যখন পশ্চিম দিক সূর্য চলে আসবে, তখন হয়তো আপনার জন্য গুনাহ মাফের দরজা বন্ধ হয়ে যাবে। কখন গুনাহ মাফের দরজা বন্ধ হয়ে যাবে আমি জানি না, তার আগেই সুযোগ থাকতে সময়ের ব্যবহার করুন, সুযোগকে কাজে লাগান। আপনার জীবনের ভুলগুলো আপনি উপলব্ধি করতে চেষ্টা করেন, আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করার চেষ্টা করেন। আপনার শারীরিক, আর্থিক, পারিবারিক, আপনার সব দিককেই সেই আল্লাহর দিকে ছুঁয়ে দিন। তাহলে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আশা করে যে আপনার দিকে স্মরণ করবে। আপনি যদি আল্লাহর ইবাদতে মন দেন, আশা করে যে আল্লাহ আপনার প্রতি রহমত করবেন। তো আল্লাহ যদি আপনার আমার যদি রহমত করে, তার আর ইহকাল পরকালে কোনো চিন্তার কারণ থাকবে? কোনো চিন্তার কারণ থাকবে না। আমরা অল্প কথা শুনে সেগুলো যদি ধারণ করতে পারি, আমরা যদি অল্প কথাগুলো ধারণ করতে পারি, আশা করা যায় আপনার আমার জন্য উপকার আসবে। আমরা লম্বা চওড়া অনেক কথা শুনলাম, যদি আমরা খেয়াল না নিতে পারি, যদি আমরা সেই কথাগুলো ধারণ না করতে পারি, হয়তো আপনার আমার জন্য তেমন কোনো মঙ্গল হবে না। কারণ আপনার আমার প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে, নির্ধারিত হায়ার সময় কমতে শেষ হয়ে যাবে। এখনও যদি আমি আল্লাহ দিক ফিরে না আসি, আপনার আমার জন্য বড়ই ক্ষতির দিক। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখার তৌফিক দান করুক। এখান থেকে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রতি রহমত করুক, আমাদের মাফ করুক, পরে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জমা করে নেই, তারা কাবলা জমা করে নেই।